চিচিঙ্গা আর মাত্র একটি ডিম দিয়ে যে এত মজার আর সুস্বাদু একটা রেসিপি হয়, পরোটা, রুটি, ভাত যে কোনো কিছু দিয়েই এটা মানাবে। খেতে অনেক সুস্বাদু একটা রেসিপি। চিচিঙ্গা আর ডিম খুবই মজার একটা রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে আমি চিচিঙ্গা নিয়েছি আর ডিম নিয়েছি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা আশা করি সকল বন্ধুরা ফুল ভিডিওটি দেখবেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো প্রথমে কিন্তু আমি চিচিঙ্গার উপরের যে আবরণটা সেটা ফেলে দিচ্ছি, আঁচড়িয়ে ফেলে দিচ্ছি। এটা রুটি, পরোটা, ভাত দিয়ে যে কোনো কিছু দিয়েই কিন্তু এইটা মানাবে, খুবই সুস্বাদু হয়। আপনি যদি একবার বানান তাহলে বারবার বানাতে মন চাইবে, এত মজাদার হয়ে থাকে। আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে, এত সুস্বাদু হয়ে থাকে। চাইলে আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন কিন্তু এই চিচিঙ্গা পাওয়া যায় অ্যাভেলেবেলই। তো আপনি যদি এই রেসিপিটা না বানিয়ে থাকেন তাহলে একবার ট্রাই করতে পারেন। আর যারা এভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কতটা। তো এইভাবে সবগুলো চিচিঙ্গারই আমি উপরের আবরণটা ফেলে দিয়েছি। এখন আমি সবগুলো কেটে নেব কুচি কুচি করে। এখন আমি সবগুলো চিচিঙ্গাই কেটে নেব কুচি কুচি করে। তো প্রথমে কিন্তু আমি মাঝ বরাবর একটা ফালি করে নিচ্ছি, নিয়ে এখন ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। সো আমি একটা কেটে নিয়েছি, এভাবেই সবগুলো কেটে নেব। সবগুলো চিচিঙ্গা ঠিক এইভাবেই কেটে নিব। তো আমার কিন্তু চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি এটাকে ধুয়ে নেব। তো চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে কিছু সামান্য তেল দিয়ে দেব। আমি অবশ্যই সরিষার তেল দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আমি সবসময় মশলা কম দিয়ে তরকারি রান্না করতে চাই, মশলা কম খেতে অনেক সুস্বাদু। তো পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পানি দিয়ে এখানে মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের ফাঁকি, দিয়ে দিলাম সামান্য একটু মরিচ, ধনিয়ার ফাঁকি আর জিরার ফাঁকি, আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো সামান্য কিছু লবণ দিয়ে দিলাম, লবণটা পরিমাণ মতো বুঝে দিতে হবে।
সো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে দিতে হবে। এখন আমি ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটা আমি এখন ফুল সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে ডিম ইউজ করব। তো এইখানে আমি এখন ডিমটা ভেঙে দেব। তো এখন আমি মাঝখানে ডিমটা ভেঙে দিব। খুব সহজ পদ্ধতিতে কম মশলায় অত্যাধিক সুস্বাদু এই রেসিপিটা, চাইলে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এখন আমি ডিমটা নেড়ে চেড়ে ভেজে নেব, নিয়ে তারপরে যে সবজিটার সাথে মিশিয়ে দেব। এটা যদি একবার আপনি বানিয়ে খান তাহলে আপনার এর স্বাদ মুখে লেগে থাকবে, কখনোই ভুলবেন না এর স্বাদ। চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন, খুবই অত্যাধিক সুস্বাদু একটা রেসিপি। তো ডিমটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। তো আমার মিশানো হয়ে গেছে, আমার কিন্তু প্রায় ভাজিটা হয়ে গেছে। এখন আমি কিন্তু নামিয়ে নিতে পারি। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যায়ে বিদায় নিব। আর আমার ভিডিও আর ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যায়ে আমি এখন এটাকে পরিবেশন করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।